শোনেন ভাই, আপনার ঘরের বউকে যদি আপনার সুন্দর না লাগে তাহলে সেটা কিন্তু আপনার বউয়ের দোষ না, সেটা আপনার চোখের দোষ। আপনার চোখ অপবিত্র হয়ে গেছে। যদি আপনার চোখ পবিত্র হতো তাহলে আপনার ঘরে থাকা কালো স্ত্রীটাকেও আপনার চোখে বিশ্ব সুন্দরী মনে হতো। পায়েল পায়েল বাড়িতে আসাস? কি হয়েছে চাচি? বাবা 500 টাকা হালাত দিবা আমারে। টাকা নাই চাচি, জানগা। আচ্ছা এই চাচি খান, কি হইছে? কি হইছে? তুমি চাচিরে তারা দিতেছো কেন? কি জন্য আসছে? না করলো যে এটা আমার বাড়ি, আমার সংসার, আমার আঙ্গুলের উপরে চলে। আমি যা কমু তাই হবো। তুমি 500 টাকা দিবা, তাহলে দাও। না চাচি জানগা। हे राजा जी, हे राजा जी। মিলো ছিল সালো। আইসারি তুই যে আমার পোলার কাছে টাকা হালাত নিছিস, টাকা ফেরত দাস না করে। টাকা ফেরত দেয় না তোমার পোলার ভালোর জন্য। ও যদি ওই টাকা দেয় নেশা করে, সেই কথা চিন্তা করে। আরে ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে। ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি সিজারে ডেলিভারির ডিম। পাত্রপক্ষে তোরা দেখ বাড়াবো, আমার রেডি আবার কইলো। আমার যা কই দে, আমি আমার পছন্দ মতো পোলারে বিয়ে করব। হেই, তোর পছন্দ মতো তরকারিতে আমি চালান দাও না, আবার পছন্দ মতো ছেলেরে বিয়ে করবে সব। তাতে যা রেডি হ। তোমারে পাঠাইলাম ওয়াজ শুনতে, সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো। আমি শুধু বললাম, হুজুর মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বলল? হুজুর বলে, এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতে পারতাম না। কি হয়েছে বৌমা, তোমার মন খারাপ মনে হইতেছে? না মা, তেমন কিছু না। শোন, তুমি যদি তোমার ভালো মন্দের কথা আমার কাছে না বলো তাহলে কার কাছে বলবা? আমার তোমার শাশুড়ি না, বরং বন্ধু মনে করে বলো, কোনো সমস্যা নাই। আর কইস না দোস্ত, আমার শাশুড়ির পোলাটা আছে না, এটা একদম একটা গাধার বাচ্চা। এটা মানে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা তেনা তেনা করে দিল। আর তার থেকেও বেশি খারাপ দিয়েছে আমার শাশুড়ি আছে না, হেই বেডি, এই বেডিয়া মানে খাটাইতে খাটাইতে আমার জীবনটারে শেষ করে দিল। মাঝে মাঝে মনটা কি চাই জানোস? মনটা চাই যে হেরে দিয়ে যদি একটা দিন আমি ইচ্ছা মতো খাড়াইতে পারতাম, মনটা একটু শান্তি পেত। ये सब क्या देखना पड़ रहा है? এই শোনো, এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস কিনবো, আমারে 10,000 টাকা দিয়ে যাও। টাকা আমি দিয়ে যাচ্ছি, কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না, তোমারে কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে। তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো, সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে। শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না, সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে। আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা বলেন, আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে তো আমার কাছে, তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে, সে তো বড় স্টুপিড, আর বিয়াই সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো। একটা মেয়ে যখন রিলেশনশিপে থাকে তখন তার বয়ফ্রেন্ডকে বলে বাবু খাইছো, কিন্তু বিয়ের পরে কি বলে জানেন? বলে আসেন খেয়ে যান, খেয়ে আমাকে উদ্ধার করেন। এটাই বাস্তব। জানো বৌমা, শাশুড়িরা কি চায়? শাশুড়িরা চায় যে ঘরের বউ সুন্দর হোক, শিক্ষিত হোক, ঘরের সমস্ত কাজ সে নিজ দায়িত্বে একলা হাতে করুক, আর শ্বশুর বাড়ির লোকজনদের সেবা যত্ন করুক, বিশেষ করে শাশুড়ির বাড়ির লোকজনদের সেবা যত্ন করুক, আর শাশুড়ির সেবা যত্ন করুক, হাত পা টিপ্পা দিক। আপনি জানেন মা, বউরা কি চায়? কি চায় বলো? কি ওর শাশুড়ি না থাকুক। গল্পে মায়াবতী সুন্দর, বাস্তবে না। বাস্তবে সবাই রূপবতীরই কদর করে, অনেকের কাছে আবার গুণবতী সেরা, কিন্তু এই সবাই হেরে যায় ভাগ্যবতীর কাছে। নারী যদি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেই নারীর জন্ম নেওয়াই বৃথা। জানো বৌমা, বাবু পেটে থাকতে আমি যা যা খাইছি সেই সব এখন ওর পছন্দের খাবার।
সবই ঠিক আছে মা, তো সিগারেটটা যদি একটু কম খাইতেন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তা তোর রেজাল্টের খবর কি? খুবই ভালো চাচি, সেকেন্ড ডিভিশন পাইছি। আমার মেয়ে ফার্স্ট ডিভিশন পাইছে। তাতে লাভ হইলো কি? সেই ঘুরে ফিরে তো আপনার মেয়ের বুড়া বাড়ার কাছে বিয়ে দিচ্ছেন। তাই কি আমার মেয়ের জামার মাসে ইনকাম 1 লাখ। তাহলে আমার মাটা মরে গেছে, আমার বাপের কাছে বিয়ে দিতেন। আমার বাপের তো বেতন 1.5 লাখ টাকা। বাপের বাড়ি থেকে কিছু শিক্ষা আসতে পারে নাই? হ্যাঁ, বাপ মা কি এমনি এমনি পাঠা দিছে? হ্যাঁ, এটা কোনো বাপের বাড়ি না যে সে যা খুশি করবে আমি সেটা মাইনা নিব। হ্যাঁ, তাই তো চিল্লাইতেছেন কেন? এটা আপনারও বাপের বাড়ি না। আচ্ছা তুমি বলতে পারো হিপনোটাইজ কাকে বলে? কেন, তুমি এটাও জানো না? কাউকে কন্ট্রোলে এনে তাকে ইশারায় নাচানোকে হিপনোটাইজ বলে। ধুর, এটাকে তো বিয়ে বলে। আমার রানী একা একা কি করে? আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। মা এই যে কার্ডটা নে, বাজারে যা আমার 2000 টাকা তুলে নিস, আর তোর যদি কিছু নিবার মন চাই নিস। আচ্ছা মা, মা এই যে নাও তোমার টাকা, আর এই যে কাঠ। সবই বুঝলাম, কিন্তু তোরা হাতে ফোন কোন থেকে এলো? ইয়ালা তুমি না কইলা যে আমার কিছু নিবার মন চাইলে নিতে, এই জন্য 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন নিলাম। ভাইয়া ছবি তুলতাম। হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে আসেন। সোজা দাঁড়ান, মাথা স্ট্রেট করেন। হ্যাঁ একটু হাসেন। হ্যাঁ হয়ে গেছে। ভাইয়া ছবিতে আমাকে একটা 12 লাখ টাকা দামের নেকলেস পরায় দিন। কিন্তু আপনি তো নেকলেস পরে আসেন নাই। হ্যাঁ, সেই জন্য তো দিতে বলছি, কারণ আমি যদি মারা যাই আমার হাজবেন্ড অবশ্যই দ্বিতীয় বিয়ে করবে, আর দ্বিতীয় বউ এসে যখন আমার ছবি দেখবে, ছবিতে যখন নেকলেস দেখবে তখন সেটা অবশ্যই খুঁজবে, কিন্তু আসলে তো এরকম কোনো নেকলেসই নাই। তারপর সে যখন খুঁজে পাবে না তখন সে অবশ্যই আমার হাজবেন্ডের কাছে এটা চাবে, কিন্তু যখন দিতে পারবে না তখন দুজনে মারামারি লাগবে, আর এই মারামারি দেখে আমার আত্মা শান্তি পাবে। দিন কিন্তু হ্যাঁ অবশ্যই দিবেন। হ্যালো সোনা, আমগো বাড়ি না একবারে খালি, বাড়িতে কেউ নাই। ইয়াল্লা জানু কি করে তুমি? সত্যি আমি আইতাছি। জানু হ্যালো, তোমার বাড়িতে তালা মারা। তা তো তোমারে কইলাম আমি বাড়িতে কেউ নাই, আমরা সবাই নানি গো বাড়িতে। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন। মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কেয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না। ভাইয়ের সংসারে বোনের সর্দারি আর মায়ের সংসারে মায়ের মাতব্বরি, এই দুইটা কারণে হাজারো সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি মানেন আর না মানেন, কথাটা কিন্তু সত্যি। আচ্ছা পায়েল, বলো তো যে এই পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর আজব কুৎসিত প্রাণী কোনটা? আমি কি এটা ভয়ে কমু নাকি নির্ভয়ে কমু? নির্ভয়ে কব মা। আমার শাশুড়ি মানে তোমার মা। জানো রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে জানি তো, তার জন্যই তো আমি সব সময় বেশি বেশি করে দোয়া করি। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি দোয়া করো? হে আল্লাহ, জামাই পিঠা সোজা করতে পারবো, শুধু শ্বশুর বাড়িটা পাল্টায় দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সিমেন্ট 1.5 লাখ, ইট 80,000, বালু 90,000। কি রে পায়েল, এত টাকা হিসাব করতেছাস? নতুন বাড়ি টাড়ি করবি নাকি? আরে না গো চাচি, মেলা দিন ধরে স্বপ্ন দেখি আমগো এরকম একটা বিল্ডিং হইব। তা আব্বা তো ভিক্ষা করে, তাই দেখলাম এটা আমগো বাজেটের ভিতরে আছে নাকি। আচ্ছা পায়েল, বলো তো যে এই পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর আজব কুৎসিত প্রাণী কোনটা? আমি কি এটা ভয়ে কমু নাকি নির্ভয়ে কমু? নির্ভয়ে কব মা। আমার শাশুড়ি মানে তোমার মা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাও আর না পাও চাওয়া বন্ধ করো না, কারণ আল্লাহ তাআলা যখন দেয়া শুরু করবে তখন তুমি শুকরিয়া করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হ্যালো, আচ্ছা আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। বাই বাই। ফাইনালি আমার পোলার বউ ডাক্তার হইলই। হ্যাঁ আম্মা, তাহলে প্রথম ট্রিটমেন্ট আপনারই করি। করো কি হাত? এই যে জোরে জোরে শ্বাস নেন। আম্মা আপনার না হাত ধাপ পারতাছে। ওয়াল্লাহ তাহলে আমার কি হইব? তার মানে আপনি বাইসে আছেন।